মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর এস ব্লক চ্যাপ্টার থেকে ক্ষারীয় মৌলসমূহের কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, 1 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, বেরিলিয়ামের সঙ্গে কোনটির কর্ণ সম্পর্ক দেখতে পাওয়া যায়। প্রথমে আমাদের জানতে হবে কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক দেখো, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর কড়াকড়িভাবে কিছুগুলো ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম মিল পাওয়া যায়, এটাকে আমরা কি বলি, কর্ণ সম্পর্ক। দেখো, এইখানে আমাদের দ্বিতীয় পর্যায়ে কি কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আর তৃতীয় পর্যায়ে আছে Na, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। কোনাকনি, দেখো কোনাকনি তীর চিহ্নের মাধ্যমে দেখানো আছে। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কি হচ্ছে, ভৌত রাসায়নিক মিল পাওয়া যায়। তাহলে কর্ণ সম্পর্ক কার দেখা যাচ্ছে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের। আর বেরিলিয়ামের সাথে দেখো কোনাকুনি ভাবে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আর বেরিলিয়ামের ভৌত রাসায়নিক মিল পাওয়া যায়। তাই এখানে কর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের আর বোরনের সাথে সিলিকনের। হলো, তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলেছে বেরিলিয়ামের সঙ্গে কোনটি কর্ণ সম্পর্ক দেখতে পাওয়া যায়। আমাদের বেরিলিয়ামের সাথে আমরা কার কর্ণ সম্পর্ক দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়াম আমাদের অপশন কিসে আছে, বি তে। সো অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, দেখো কোনটির আয়নায়ন এনথালপি সর্বাধিক। ওকে, আমাদের কি আছে অপশন এতে, লিথিয়াম, বিতে আছে Na, বিতে আছে কে আর ডিতে আছে সিজিয়াম। yes, হলো। তো এখানে আমাদের প্রথমে আমরা সাইজ গুলো ড্রয়িং করে নিই। লিনা কো রুবি কে সাথ ফ্রেন্ডশিপ, এই সূত্র আছে আমাদের। গ্রুপ 1 লিথিয়ামের সাইজ ছোট, তারপর আছে আমাদের লিনা, সোডিয়াম কো, তারপরে সিজিয়াম আছে আমাদের সব শেষে। Li, Na, K, আরবি আছে, আর নিচে আছে সিজিয়াম। তো আরবিটা আর লিখছি নি এখানে, সিজিয়ামটা ডাইরেক্ট লিখে দিচ্ছি যেহেতু আমাদের আরবি অপশনে নেই। এখানে আমরা সিজিয়াম বসাচ্ছি। ওকে, তো দেখো আয়নন এনথালপি সর্বাধিক বলেছে, তো আয়নন এনথালপি, আয়নায়ন ওয়ান বাই পারমাণবিক ব্যাসার্ধ। হলো, এখানে দেখো আয়নন এনথালপি ভ্যারাইটিস 1 বাই পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার আয়নন এনথালপি বেশি, আর যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার আয়নন এনথালপি কম। এখানে দেখো আমাদের লিথিয়ামের সাইজ ছোট আছে, ছোট মানে পারমাণবিক ব্যাসার্ধ কম, তাহলে আয়নন এনথালপি কি হবে, বেশি হবে। আর সিজিয়ামের ক্ষেত্রে কি আছে, পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তাই আয়নন এনথালপি কম হয়ে যাবে। তো আমাদের কোশ্চেন কি বলেছে, আয়নন এনথালপি সর্বাধিক। তাহলে দেখো লিথিয়ামের সাইজ ছোট মানে ব্যাসার্ধ কম, আয়নন এনথালপি হয়ে যাবে বেশি। তো আমাদের অপশন এ তে আছে লিথিয়াম। তো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো, কোনটি হাইড্রেশন এনথালপি সর্বোচ্চ। অপশন নিতে আছে Na প্লাস একুয়া, বিতে আছে K প্লাস একুয়া, সিতে আছে Rb প্লাস একুয়া আর ডিতে আছে CS প্লাস একুয়া। ওকে, দেখো এখানে K প্লাস একুয়ার ব্যাখ্যাটা দেওয়া আছে। এখানে K প্লাস দেখো চারিদিকে একুয়া, দেখো একুয়া শব্দের অর্থ কি হচ্ছে, একুয়া মানে হচ্ছে জল দ্বারা পরিবেষ্টিত। এখানে দেখো জলের অণু দ্বারা K প্লাস মানে পটাশিয়াম পরিবেষ্টিত আছে। দেখো জলের অক্সিজেনের দেখো দুজোড়া ইলেকট্রন আছে, দুজোড়া ইলেকট্রন গুলো তরঙ্গের আকারে পটাশিয়ামের দিকে চলে যাচ্ছে, এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে। তো এই বন্ধন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, কিছুটা পরিমাণ শক্তি নির্গত হয়ে যাচ্ছে, এটাই কি হচ্ছে হাইড্রেশন শক্তি। নির্গত শক্তিটাকে আমরা বলবো হাইড্রেশন শক্তি। এখানে দেখো লেখা আছে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে হাইড্রেশন শক্তি বলে। এখান থেকে যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে তাকে আমরা হাইড্রেশন শক্তি বলবো। এখানে দেখো হাইড্রেশন শক্তি ইকুয়ালস টু ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। আমাদের অপশনে দেখতে হবে, অপশনে আমাদের দেখো চার্জটা কিন্তু সবার আমাদের সমান আছে। হলো, তাহলে আমরা চার্জ দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, এখানে কি দিয়ে ব্যাখ্যা করতে হবে, আমাদের ব্যাসার্ধ দিয়ে।
দেখো এখানে আমাদের সূত্রটা লিনাক ও রুবিকের সাথে ফ্রেন্ডশিপ ওটাই আছে। প্রথমে আমরা ছোট সাইজটা আর বড় সাইজটা লিখে নিচ্ছি। সাইজ ছোট আছে আমাদের এন এর, ছোট সাইজ এন এ প্লাস এন এর ধরুন, আর বড় সাইজ আছে আমাদের সিজিয়াম, সিজিয়ামের বড় সাইজ আছে। এখানে হাইড্রেশন শক্তি আমাদের কি বলেছে ক্যাটায়নের ব্যাসার্ধ, তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ যার বেশি হবে তাহলে হাইড্রেশন শক্তি তার কম হবে, আর এখানে ক্যাটায়নের ব্যাসার্ধ যার কম হবে তার হাইড্রেশন শক্তি বেশি হবে। আমাদের এখানে বলেছে হাইড্রেশন এনথালপি সর্বোচ্চ কার, মানে বেশি কার, তো সর্বোচ্চ হবে যার ক্যাটায়নের ব্যাসার্ধ যার মানটা কম, তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কার কম পাচ্ছি, এন এ প্লাসের ক্ষেত্রে পাচ্ছি, এখানে সিএস এর ক্ষেত্রে এর ব্যাসার্ধ বেশি তাই হাইড্রেশন এনথালপির মানটা কম হচ্ছে, আর Na প্লাস এর ব্যাসার্ধ কম তাই হাইড্রেশন এনথালপির মানটা বেশি। সো এখানে আমাদের সর্বোচ্চ বলেছে, তাহলে সর্বোচ্চ কার হয়ে যাবে আমাদের Na প্লাস। সো অপশন এ তে আছে আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, স্টার লাগানো হয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটির আয়নীয় সূত্রতা সর্বাধিক? অপশন এতে আছে Li প্লাস একুয়া, বিতে আছে Na প্লাস একুয়া, সিতে আছে Rb প্লাস একুয়া, আর ডিতে আছে CS প্লাস একুয়া। দেখো Li প্লাস এর ক্ষেত্রে Li এর আকারটা ছোট হয়, বেশি জলের অণু দ্বারা পরিবেষ্টিত আছে এখানে, আর CS প্লাস এর আকারটা বড় হয়, কম জলের অণু দ্বারা পরিবেষ্টিত আছে। এখানে দেখো Li প্লাস এর ক্ষেত্রে কি হচ্ছে, জলীয় দ্রবণের আকার বড়, কারণ হাইড্রেশন শক্তি বেশি হচ্ছে তাই আয়নীয় পরিবাহিতাটা এখানে কম হচ্ছে, হলো। আর CS প্লাস এর ক্ষেত্রে দেখো জলীয় দ্রবণের আকার ছোট, কারণ হাইড্রেশন শক্তি কম, আর হাইড্রেশন শক্তি কম হলে কি হচ্ছে, দেখো আয়নীয় পরিবাহিতাটা কি হবে, বেশি হবে। আমাদের বলেছে আয়নীয় সচলতা সর্বাধিক কার, তাহলে সর্বাধিক কার হয়ে যাবে আমাদের CS প্লাস এর। সো অপশন ডি ইজ রাইট, CS প্লাস একুয়া, হলো। নেক্সট দেখো নাম্বার কোশ্চেন, ক্ষারীয় মৌলের সাধারণ জারণ সংখ্যা হলো। অপশন এতে আছে +1, বিতে আছে +2, সিতে আছে -1, আর ডিতে আছে 0, হলো। তো দেখো আমাদের গ্রুপ 1 এ কারা আছে, লিনাক ও রুবিকের সাথে ফ্রেন্ডশিপ, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি NS1। এখানে দেখো S এ আমাদের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 1, তাহলে এরা কি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাই জারণ জারণ সংখ্যা কত হচ্ছে +1। তো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, কোশ্চেন হচ্ছে আমাদের 6, নিচের কোনটি আলোক তড়িৎ কোষে বা ফটোইলেকট্রিক কোষে ব্যবহার করা হয়? অপশন এ তে আছে Li, বিতে আছে Na, সিতে আছে Rb, আর ডিতে আছে CS বা সিজিয়াম। এখানে দেখো পদার্থের পৃষ্ঠতলে মুক্ত ইলেকট্রন আছে অনেকগুলো, এখানে আপতিত রশ্মি অর্থাৎ আলোক রশ্মি পড়ার ফলে নির্গত ইলেকট্রন গুলো দেখো কিছু ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে, নির্গত ইলেকট্রন গুলো কি করছে, তড়িৎ পরিবহন করছে। এখানে আলোক শক্তি ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটাকে কি বলা হয়, ফটো ইলেকট্রিক কোষ, যেটা যার মাধ্যমে তৈরি করা হয়, যেমন সৌরকোষ এরকম। দেখো সহজে ইলেকট্রন কে দান করবে বা ছেড়ে দেবে, যার সাইজ বড়, এখানে সাইজ বড় আছে সবচেয়ে সিজিয়ামের, তাহলে সিজিয়াম সবচেয়ে সহজে ইলেকট্রন দান করবে বা ছেড়ে দেবে, তাই এখানে আমাদের ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হবে তাকে সিজিয়ামকে। তো অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো এখানে 7 নাম্বার কোশ্চেন, দেখো শিখা পরীক্ষায় নিচের কোন মৌলটি বেগুনি রঙের শিখা দেখায়? অপশন এ তে আছে লিথিয়াম, বি তে আছে Na, সি তে আছে K, আর ডি তে আছে Rb। ওকে, এখানে দেখো ফ্লেম টেস্টের কিছু এখানে দেওয়া আছে, লিথিয়ামের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, কপার, আয়রন, সবার কালার দেখানো আছে এখানে। তো দেখো আমাদের কোশ্চেন বলেছে কি বেগুনি রঙের কোন মৌলটি দেখাচ্ছে, তো আমরা এখানে বেগুনি কার দেখতে পাচ্ছি, বেগুনি পাচ্ছি দেখো পটাশিয়াম থেকে পাচ্ছি বেগুন। ওকে, তো আমাদের পটাশিয়াম অপশন কোথায় আছে, সি তে, তো আমাদের অপশন সি ইজ রাইট। ওকে, যেমন এখানে আর বাকি কিছুগুলো দেখো, ফ্লেম টেস্টে আমরা লিথিয়ামের ক্ষেত্রে কি পাচ্ছি কালার গাঢ় লাল, সোডিয়ামের ক্ষেত্রে পাচ্ছি সোনালী হলুদ, আর রুবিডিয়াম পাচ্ছি লালচে বেগুনি, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, স্ট্রোনসিয়াম গাঢ় লাল, বেরিয়াম হচ্ছে কচি আপেলের মতো সবুজ, এরকম পাচ্ছি কালার গুলো আমরা। এরপর দেখো নেক্সট, নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? অপশন এ তে আছে Li, বি তে আছে Na, সি তে আছে C, আর ডি তে আছে
আরবি। ওকে, এখানে দেখো লিথিয়ামের ক্ষুদ্র আকৃতি তথা উচ্চ হাইড্রেশন এনথালপির জন্য লিথিয়ামের বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। তো আমাদের অপশন এ তে আছে লিথিয়াম, তো আমাদের রাইট হবে অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট, নিচের কোনটি একটি সুপার অক্সাইড? অপশন এ আছে Na2O, বি তে আছে KO2, সি তে আছে PaO আর ডি তে আছে PbO2। ওকে, এখানে আমরা অক্সিজেনের প্রথমে জারণ সংখ্যা বার করব। দেখো Na2 আর O, ও এরটা আমরা x ধরে নিচ্ছি, অক্সিজেন বার করবো তাই এটা আমাদের x। দেখো n এর কত হচ্ছে জারণ সংখ্যা 1, তাহলে 1 × 2, যেহেতু আমাদের দুটো আছে, প্লাস x সমান 0, তাহলে এখানে x সমান কি পাচ্ছি, এদিকে +2 আছে, এদিকে চলে আসলে আমাদের হয়ে যাবে -2, তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা পেলাম -2। এরপর দেখো KO2 এর ক্ষেত্রে এখানেও আমরা অক্সিজেনের x ধরে নিচ্ছি প্রথমে, তাহলে k এর জারণ সংখ্যা হচ্ছে 1 প্লাস x × 2 সমান 0। বা করে দেখো 2x সমান পাচ্ছি -1 আর x সমান হয়ে যাচ্ছে আমাদের -½ জারণ সংখ্যা। এখানে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা পেলাম -½ এরপর দেখো PaO, এখানেও x ধরে নিচ্ছি, ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস x সমান 0, তাহলে x সমান হয়ে যাচ্ছে আমাদের -2। এখানে আমরা PaO এর ক্ষেত্রে পেলাম অক্সিজেনের জারণ সংখ্যা -2। আর PbO2 এর ক্ষেত্রে দেখো 4 Pb প্লাস ওখানে যদি x ধরে নিই তাহলে x × 2 মানে 2x সমান 0, 2x সমান হচ্ছে -4 আর x সমান দেখো -4/2 পাচ্ছি কত, 2 এখানে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা পেলাম -2। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে অক্সাইডের নাম, সংকেত ও পরমাণুর জারণ সংখ্যা, চৌম্বক প্রকৃতি আর বর্ণ। ঠিক আছে, যদি আমাদের মনোক্সাইড হয় তাহলে সংকেত হয়ে যাবে O2-, আর অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত হয়ে যাবে -2, আর চৌম্বক প্রকৃতি হবে ডায়াম্যাগনেটিক আর বর্ণহীন হবে এটা, হলো। আর পারক্সাইড দেখো, পারক্সাইডের সংকেত হচ্ছে O2-2-, এখানে অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা হবে -1, চৌম্বক প্রকৃতি ডায়াম্যাগনেটিক আর বর্ণহীন হবে এটা, ঠিক আছে। এরপর দেখুন সুপার অক্সাইডের সংকেত হচ্ছে O2-, আর অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা হচ্ছে -1, চৌম্বক প্রকৃতি হবে প্যারাম্যাগনেটিক আর বর্ণ হয়ে যাবে রঙিন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের দেখো কোশ্চেনে বলেছে সুপার অক্সাইডে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা কত পাচ্ছি -1, তো আমরা দেখো উপরেরটাতে -1 কোথায় পেয়েছি, CO2 এর ক্ষেত্রে দেখো x এর মান পেয়েছি -1 অক্সিজেনের জারণ সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, বি CO2, অপশন বি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো নিচের কোনটি রঙিন? এখানেও আমরা প্রথম অক্সিজেনের জারণ সংখ্যা বার করে নেব। দেখো Na2O2, এটার x ধরে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, n এর হচ্ছে +1 × 2 প্লাস x × 2 2x সমান 0, 2x সমান এই 2টা ওদিকে চলে গেলে -2 আর x সমান পাচ্ছি -2/2 1 -1, হলো। এরপর দেখো CaO এর ক্ষেত্রে দেখো এটা x ধরে নিচ্ছি, C এর হচ্ছে +2 প্লাস x সমান 0, তাহলে x সমান কি পাচ্ছি -2, তাহলে এখানে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা পেলাম -2। এরপর RbO2 দেখো আরবির ক্ষেত্রে আরবি হচ্ছে +1 আর এটা x ধরে নিচ্ছি, তাহলে +2 × x সমান 2x সমান 0, বা করে দেখো 2x সমান এই 1টা ওইদিকে চলে গেলে -1 হয়ে যাবে আর
এক্স সমান -1/2, যেহেতু 2টা এখানে আমাদের ইনটু ছিল, ওদিকে আসলে ডিভাইড হয়ে গেছে PbO2। তো PbO2 এর ক্ষেত্রে পিবির হচ্ছে 4 + 4 প্লাস এটা অক্সিজেনের x ধরে নিচ্ছি, তাহলে x × 2 মানে 2x সমান 0, 2x সমান -4, x সমান -4/2, 2 × 4 মানে x সমান আমরা পেয়ে গেলাম -2। হলো, দেখো এখানে আমাদের বলেছে নিচের কোনটি রঙিন। দেখো রঙিন আমাদের -1/2 আছে যেটাতে, RbO2 দেখো আগের এটা দেওয়া আছে সুপার অক্সাইড O2 মাইনাস, এখানে অক্সিজেনের পরমাণু জারণ সংখ্যা -1/2 হলে সেটা কি হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতির, এই চৌম্বক প্রকৃতি, আর বর্ণ হয়ে যাবে রঙিন। তো আমাদের রঙিন বলেছে কোশ্চেনে, তাহলে জারণ সংখ্যা আমাদের কত হতে হবে -1/2। তো এখানে দেখো -1/2 আমরা কোথায় পেয়েছি RbO2 তে, x সমান -1/2 কি হয়ে যাচ্ছে, এটা একটা হয়ে গেল আমাদের সুপার অক্সাইড। সুপার অক্সাইড হলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, RbO2, অপশন সি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো 11, ক্ষারীয় মৌলগুলিকে রাখা হয় নিচের কোনটির নিচে। তো এতে আছে জল, বিতে আছে অ্যামোনিয়া, সিতে আছে ক্লোরোফর্ম, আর ডিতে আছে কেরোসিন। দেখো এখানে কেরোসিন হচ্ছে জৈব দ্রাবক, আর জল, অ্যামোনিয়া, ক্লোরোফর্ম এগুলো হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। ওকে, তো ক্ষারীয় মৌলগুলি কোথায় রাখা হচ্ছে কেরোসিনের নিচে, মানে জৈব দ্রাবকের নিচে। হ্যাঁ, ক্ষারীয় মৌলগুলির রাসায়নিক সক্রিয়তা খুব বেশি, তাই এখানে জল, অ্যামোনিয়া বা ক্লোরোফর্মের পাশে যদি রাখা হয় তাহলে এটা বিক্রিয়া করে যাবে, ঠিক আছে। তাই এখানে আমাদের রাখা হচ্ছে কোথায় ডিতে, মানে কেরোসিনে, ক্ষারীয় মৌলগুলি রাখা হয় কেরোসিনের নিচে। ওকে, অপশন ডি ইজ রাইট। হলো, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।